আসসালামু আলাইকুম। এসএসসি 2025 প্রায়োরিটি এমসিকিউ সিরিজে ইতিমধ্যে কিন্তু তোমাদের হায়ার ম্যাথ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন ফিজিক্সটা শুরু করতে চাচ্ছি। তো আজকে ফিজিক্সের পার্ট 1। তো ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি তোমাদের সাকিব ভাইয়া। এবং ভিডিও শুরুতে যেটা বলতে চাচ্ছি যে তোমরা যারা এসএসসির পরে কলেজ অ্যাডমিশনের একটা জার্নিতে যেতে যাচ্ছ, তাদের জন্য বিশেষ করে যারা এনডিসি এক্সাম দিবে, তাদের জন্য আমি একটা এক্সাম বেস নিয়ে এসেছি, যেখানে হচ্ছে আমি টোটাল 20+ এনডিসি ওরিয়েন্টেড এক্সাম নিব। অর্থাৎ এনডিসির বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি 20টার বেশি প্রশ্নের উপর তোমাদের পরীক্ষা নিব, যেখানে 7টা সাবজেক্টেরই সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে। এবং এনডিসিতে কিন্তু বা এই কলেজ অ্যাডমিশনগুলো শর্ট কোশ্চেনে হয়, কিংবা এমসিকিউতে হয়, কিংবা রিটেনে হয়। তো আমি এই তিনটারই একটা কম্বিনেশন রাখবো এই পরীক্ষাগুলোতে। তো এটার কোর্স ফি হচ্ছে মাত্র 249 টাকা। আর তোমরা যদি এখন প্রি বুকিং করে রাখতে চাও এসএসসির আগে, তাহলে এটা তোমাদের জন্য থাকবে হচ্ছে মাত্র 199 টাকা, অর্থাৎ তোমরা 50 টাকা অফ পাবা। তো তোমরা যদি এটা এখন প্রি বুক করে রাখতে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিতে পারো। তো আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই। তো ওইখানে দেখো আমাদের ফার্স্ট প্রশ্নে কি বলছে, যে চিত্রে একটা 50 গ্রাম ভরের একটি বস্তু দেওয়া আছে, যেটা এ বিন্দু থেকে পতনশীল। এখন বলছে যে বি বিন্দুতে আমাদের বিভব শক্তি কত। তো এখানে আমরা দেখো আমাদের কিন্তু এই এইচটা দেওয়া আছে। তো আমরা এখানে এই পতনশীলের জন্য অত ঝামেলা না করে আমরা জাস্ট এমজিএস দিয়ে ম্যাথটা করে ফেলতে পারি। তাহলে দেখো আমাদের ভর বলা আছে হচ্ছে 50 গ্রাম, অর্থাৎ 0.05 কেজি ইন্টু 9.8, এটা হচ্ছে আমাদের ত্বরণের মান, এবং এইচ দেওয়া আছে হচ্ছে 15 মিটার। তো এটা যদি আমরা হিসাব করি, আমাদের আলটিমেটলি আসছে হলো 7.35। তো এটার উত্তর হবে ঘ নাম্বারটা। তারপরে দেখো এখানে কি বলছে, যে একটা চিত্র দিয়ে দিছে। আচ্ছা, এই দর্পণটা কি? এটা কিন্তু একটা উত্তল দর্পণ, তাই না? আচ্ছা, এখন কি বলছে যে উপরোক্ত দর্পণের ক্ষেত্রে বিম্বটি কেমন হবে। তো আমরা কি জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব অবাস্তব, সোজা, খর্বিত হতে পারে। তো এখানে দেখো প্রথমে বলছে হচ্ছে খর্বিত ও সোজা, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। দ্বিতীয়টা বলছে বিবর্ধিত ও সোজা, আচ্ছা বিবর্ধিত কিন্তু হবে না। এবং লাস্টে আবার বলছে যে অবাস্তব, সোজা, এটাও ঠিক আছে। অর্থাৎ আমাদের এটার উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ নাম্বার। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে, যে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, এখানে ভোল্টেজ রিলেটেড যেটা দেওয়া আছে, যে আমরা কি জানি I সমান V/R, তাহলে V সমান হওয়ার কথা ছিল IR, তাহলে এটা কিন্তু ভুল। তারপর এইটা দেখো কি বলছে, আর রিলেটেড একটা ম্যাথ, যেটা হচ্ছে আমরা জানি রোধ সমান হচ্ছে রো ইন্টু L/A, অর্থাৎ এইটাও ভুল। আচ্ছা, এখানে বলছে এই আপেক্ষিক যে আমাদের রোধ আছে সেটা দিয়ে বলছে। তো আমরা এটা সমান কি লিখতে পারি, আর ইন্টু A/L, অর্থাৎ এখানে কিন্তু এটা সঠিক। এবং ফাইনালি এখানে যেটা সম্পর্ক দেখাচ্ছে এটাও ভুল। তো এটার উত্তর হবে আমাদের গ নাম্বার। আচ্ছা, নেক্সট মেথডে দেখো এখানে কি বলছে, যে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা A, ন্যূনাঙ্ক B এবং স্ক্রু গজের পিচ C দেওয়া আছে, তাহলে কোন সম্পর্কটি সঠিক। তো আমরা কি জানি, ন্যূনাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো আমরা শুধু মানগুলো দেখো এখানে বসাই, যে ন্যূনাঙ্ক বলা আছে হচ্ছে B, তাহলে B সমান আমরা বলতে পারি পিচ। আচ্ছা, পিচ হলেও C, প্রশ্নে C বলা আছে, তাহলে C/A। তাহলে আমরা জাস্ট এটাকে যদি সরল করি, তাহলে লিখতে পারি C সমান A ইন্টু B, অর্থাৎ খ। আচ্ছা, এখানে দেখো কি বলছে, যে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে গিয়েছে, তাহলে ভার্নিয়ার সমপতন কত। তো আমরা কি জানি যে ভার্নিয়ার সমপতনটা হচ্ছে সেটা, যেটা ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলবে সেটাই হচ্ছে আলটিমেটলি ভার্নিয়ার সমপতন। তো এখানে এটার উত্তর হবে 3। নেক্সট ম্যাথ দেখো বলছে যে ইউরেনিয়াম 235। আচ্ছা, অর্থাৎ এটা কি বলছে, এটা মেইনলি বুঝাইছে হচ্ছে যে ইউরেনিয়ামের ভর হচ্ছে 235, সেটাতে 92টি প্রোটন থাকে। হ্যাঁ, এটা সঠিক। আমরা জানি যে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, তো এই তথ্যটি সঠিক। তারপরে বলছে হচ্ছে যে নিউট্রন 143টি। আচ্ছা, তাহলে আমরা 235 থেকে এই 92 যদি বিয়োগ করি, দেখো আমাদের আলটিমেটলি আসছে হচ্ছে 143। তো এটাও ঠিক আছে, নিউট্রন সংখ্যাও সঠিক। এবং পারমাণবিক সংখ্যা 92, হ্যাঁ এটাও সঠিক, অর্থাৎ এটার উত্তর হবে ঘ। আচ্ছা, এখানে কি বলছে, যে সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। তো আমরা কি জানি যে সমতল দর্পণে বাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে এটার কি উত্তর হবে। আচ্ছা দুঃখিত, সমতল দর্পণ কিন্তু বলছে আমাদের, কিন্তু সমতল দর্পণ বলছে, সেখানে হবে হচ্ছে অবাস্তব ও সোজা, তাহলে এটার উত্তর হবে গ। আচ্ছা, নেক্সট ম্যাথে দেখো, আচ্ছা এখানে ম্যাথ না, এখানে একটা জ্ঞানমূলক আসছে, যে কে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করে।
তো এটা আমরা কি জানি যে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছেন। আচ্ছা, এখানে আরেকটা জ্ঞানমূলক যে শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ কত। তো শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ হচ্ছে 3 কিলো ওহম থেকে 50 কিলো ওহমের মধ্যে। এটার উত্তর হবে ঘ। আচ্ছা, ঘনকোণের একক কোনটি? আচ্ছা, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনটি স্কেলার রাশি? আচ্ছা, বেগ এটা কিন্তু ভেক্টর রাশি, সরণ অবশ্যই ভেক্টর, ত্বরণ ভেক্টর, অর্থাৎ আমাদের এটার উত্তর হবে আলটিমেটলি দ্রুতি। আচ্ছা, এখানে বলছে যে শক্তির একক কি? আচ্ছা, শক্তি সমান আমরা কি জানি যে কাজ দিয়ে শক্তি প্রকাশ করা যায়। তো ডাব্লিউ সমান জানি আমরা এফএস। তো এফ এর ক্ষেত্রে কি আছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু, আবার এখানে আছে হচ্ছে সরণ। তো সরণের জন্য আরেকটা মিটার গুণ হবে। তো আলটিমেটলি হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটার উত্তর হবে গ। আচ্ছা, থার্মোকার্পল দুটি বিন্দু ধাতব পদার্থের সংযোগ স্থলে তাপ প্রদান করে যে শক্তি উৎপাদন করা হয় সেটা কোন শক্তি? আছে এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। থার্মোকাপল এটা আমাদের কিন্তু বইয়ের ভিতরে রিডিং পড়লে আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, এখানে বলছে যে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে, অর্থাৎ একটি বস্তু এখানে ছিল, এখান থেকে 10 মিটার সে অগ্রসর হয়, অতঃপর সে 4 মিটার ফিরে এলো এবং সে আবার 4 মিটার ব্যাক করে, 4 মিটার ব্যাক করে, অর্থাৎ আলটিমেটলি সে এই জায়গাটাতে অবস্থান করে। তো এখানে অবস্থান করার সময় তার দূরত্ব সরণের পার্থক্য বলছে। আচ্ছা, দূরত্ব তাহলে এখানে কত হবে? সে 10 যায় এবং 4 যায়, এই দুটাই যোগ করতে হবে কারণ এটা দূরত্ব। তাহলে আলটিমেটলি ওর দূরত্ব হচ্ছে 14 মিটার এবং সরণ যেটা এস সেটা হবে হচ্ছে 10 যাবে কিন্তু আবার উল্টো ডিরেকশনে এই আমাদের 4 ব্যাক করবে, তাহলে 10 মাইনাস 4। আলটিমেটলি এর সরণ হয় হচ্ছে 6 মিটার। তাহলে এদের ডিফারেন্স কত? 14 মাইনাস 6 অর্থাৎ 8 মিটার। আমাদের কিন্তু প্রশ্নে পার্থক্য চাইছে, তাহলে এটার উত্তর হবে গ। আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো। সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবৃকৃত রাখতে চাইলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে? আচ্ছা, এটা কি হবে? এটার উত্তর হবে 90 ডিগ্রি। আচ্ছা, কোন আলোতে আমাদের চোখ বেশি সংবেদনশীল? এটা আমরা কি জানি যে সবুজ আলোতে আমাদের চোখ বেশি সংবেদনশীল। আচ্ছা, এখানে কি বলছে? একটি 1 কিলো ওয়াট মোটর ব্যবহার করে আমরা 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলব, তাহলে শক্তির অপচয়টা কত হবে? আচ্ছা, তো আমরা ফার্স্টে যেটা বের করব যে প্রদত্ত শক্তি, মোটরের যে প্রদত্ত শক্তি সেটা হচ্ছে ডাব্লিউ সমান আমরা জানি পিটি। তো পি এখানে দেওয়া ছিল 1 কিলো ওয়াট অর্থাৎ 1000 ওয়াট, আর টি দেওয়া ছিল হচ্ছে 15 সেকেন্ড, তাহলে আলটিমেটলি আসছে হচ্ছে 15,000। আচ্ছা, 15,000 এটা কি? জুল। আবার এখানে বলছে যে 100 কেজি ভরের পানিকে আমরা 10 মিটার উপরে তুলব, তাহলে এমজি সমান কি জানি যে এখানে আমরা লিখব 100 ইন্টু 9.8 ইন্টু, আচ্ছা এইচ বলা ছিল 10, তাহলে এখানে আসবে হচ্ছে 9800। আচ্ছা, তাহলে অপচয় আলটিমেটলি কত আসে? আমরা মেইনটা থেকে আমাদের এই যে যতটুকু ব্যবহার হয়েছে সেটা বিয়োগ করে দিব, অর্থাৎ 15,000 থেকে 9800 যদি আমরা বিয়োগ করি আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে 5200 জুল, অর্থাৎ এটার উত্তর হবে খ। আচ্ছা, নিচের চিত্রটি কি নির্দেশ করছে? আচ্ছা, যদি চিত্রটা এরকম হতো যে একটা বড় একটা ছোট তাহলে কিন্তু আমরা এটাকে একটা ব্যাটারি বলতে পারতাম, বাট এখানে দেখো তোমরা যে এই দুইটা কিন্তু সেম সাইজের, অর্থাৎ এটা কিন্তু ব্যাটারি না, এটা হচ্ছে ধারক। এটা কিন্তু অনেকেই ভুল করে, তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, এখানে নেক্সটে দেখো কি বলছে যে উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? আচ্ছা, উত্তল দর্পণ মেইনলি গাড়িতে ব্যবহৃত হয়। গাড়ির যে একটা মিরর থাকে, লুকিং গ্লাস বা মিরর যেটাই বলো সেটাই ব্যবহৃত হয়। আচ্ছা, প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে কত কর্মদক্ষতা? আচ্ছা, আমরা ধরে নিলাম যে প্রথমে ছিল 100%, তো অপচয় ছিল 10, তাহলে ফার্স্ট ধাপে আমাদের সেটা হয়ে যাবে 90%। আচ্ছা, তারপর এইটার আবার 90%-এ আবার 10% অপচয় হবে, তাহলে আলটিমেটলি এখানে আবার কত অপচয় হবে? সেখান থেকে আমাদের এটা আরও 9 অপচয় হয়ে যাবে, তাহলে আমাদের আলটিমেট যে কর্মদক্ষতা থাকবে সেটা কি হবে? 90 থেকে আমরা সেটা বিয়োগ করে দিব, অর্থাৎ কর্মদক্ষতা সমান 90 বিয়োগ 9 অর্থাৎ 81%। আচ্ছা, এটার উত্তর তাহলে খ। আচ্ছা, একই একক বিশিষ্ট রাশি যুগল কোনগুলো? আচ্ছা, কাজ ও শক্তি, হ্যাঁ এটার একক সেম, আমরা জানি যে এটার একক হচ্ছে জুল, তো এটা সঠিক।
তারপর নেক্সট বলছে দ্রুতীয় বেগ, হ্যাঁ এটাও সঠিক, কারণ কি দুজনেরই হচ্ছে মিটার পার সেকেন্ড। এবং ভার্নিয়ার ধ্রুবক এবং পূর্ণাঙ্ক এটার একক আমরা জানি সেম, তাহলে এটার উত্তর হবে ঘ। আচ্ছা, কোনটিতে উত্তল দর্পণ ব্যবহৃত হয়? আচ্ছা, আমরা এটা একটু আগে দেখছি যে গাড়ির ভিউ মিররে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে বলছে যে ত্বরণ কি আচ্ছা ত্বরণ নিয়ে কিছু তথ্য বলছে। ত্বরণ লব্ধ রাশি, হ্যাঁ এটা সত্য। ত্বরণ কিন্তু মৌলিক নয়, এটা কিন্তু লব্ধ রাশি। আমরা কয়েকটা জিনিস থেকে ত্বরণ বের করতে পারি, এটা একটা স্কেলার রাশি না। ত্বরণ কিন্তু দিক আছে, কারণ ত্বরণ হচ্ছে সরণের উপর ডিপেন্ড করতেছে বা বেগের উপর ডিপেন্ড করতেছে, যেগুলো ভেক্টর রাশি, অর্থাৎ এটা ভেক্টর রাশি। তাহলে এটার উত্তর হবে খ। আচ্ছা, দীপন তীব্রতার একক কোনটি? দীপন তীব্রতার একক আমরা জানি ক্যান্ডেলা, অর্থাৎ এই ঘ হবে। তো এই ছিল ভিডিও। আমি আশা করতেছি যে তোমরা এই ভিডিওগুলো দেখেছো এবং হায়ার ম্যাথে যাদের সমস্যা আছে সেটাও প্লেলিস্টে যোগ করা আছে, সেই ভিডিওগুলো সবাই দেখে নিবা। এবং ফিজিক্সের সেকেন্ড ভিডিও খুব দ্রুতই চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।